মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি কোয়ার্টারলি এজিএম এ সবাই ওয়েট করছে, টাইমও হয়ে গেছে, সো আমরা এবার যাই। মীরা ম্যাডাম তুমি যাও, এই স্যার মিটিং এ আসছে। এবার পড়। আরে এদিকে দে, আমি নিজেই পড়ে নিচ্ছি। আরে আরে তুই নিজেও পড়বি না, আমাকেও পড়তে দিবি না। আচ্ছা ঠিক আছে, পড়ছি। স্যার, এখনো ভাবলে সবটা কেমন স্বপ্ন মনে হয়। যেদিন আমাদের প্রথম দেখা হলো অটোতে, তারপর কলেজে, যে আমার পাশে দাঁড়িয়ে ব্ল্যাঙ্ক চেক হাতে তুলে দিয়েছে। কোন ভরসায় সেটা জানি না, এই ব্ল্যাঙ্ক চেক আজ আমি অপর্ণাকে দিয়ে যাচ্ছি। না অপর্ণা, কিন্তু আজ এইটুকু জানি আমাদের প্রতিটা মুহূর্ত জড়িয়ে গেছে একে অন্যের সাথে। সবটা কেমন যেন ম্যাজিকের মতো। আমি জানি আমার সবটা জুড়ে শুধু আপনি আছেন। আপনাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। আপনার কথায় আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তার সঙ্গে জমা হয়েছিল একরাশ অভিমান। জানি আপনার আর আমার আকাশ আর পাতাল ফারাক। বিয়ে ঠিক হলেও বিশ্বাস ছিল রূপকথার গল্পের মতন পক্ষীরাজ ঘোড়ায় চেপে আপনি এসে আমাকে হরণ করে নিয়ে যাবেন, কিন্তু আপনি এলেন আমার বিয়েতে সাহায্য করতে। কিন্তু যখন এটা ভুল জানতে পারলেন, তখন বিয়েটা ভাঙার ব্যবস্থাও আপনি করলেন। ভালো লোক নয়, তোর ক্ষতি হয়ে যেত, স্যার বাঁচিয়ে নিয়েছেন। আমি যতবার করে বলছিলাম যে দাদা বিয়েটা ভাঙবেন না, তখন আমাকে ঘর থেকে বাইরে বার করে দিচ্ছিল না আপু। তারপর যাই আজ স্যার গিয়ে বললেন সব নিয়ম কি সব পাল্টে দেবে। আমি বলছি হ্যাঁ বিয়ে করবো, আমি বিয়ে দেবো না আপু। আপনি আমার কতটা আমি এখনো নিজেই বুঝে উঠতে পারিনি। আপনি আমাকে বিশ্বাস করেছেন, আর আমিও করেছি আপনাকে আমার সবটা দিয়ে। আপনি একদিন বলেছিলেন আমায়, আপনার কাছে ভালোবাসার থেকে অনেকটা বড় হলো বিশ্বাস। আর আমি যে কতবার আপনাকে বলেছি আমি আপনাকে বিশ্বাস করি, সেটা কি আপনাকে আসলে ভালোবাসি বলতে চেয়েছি? আপনিও কি সেটাই বলতে চেয়েছেন? এইটুকুই নাকি? না, তাহলে পড়, থামবি কেন? পড়ছি। বাবা মা আমার কথা ভাববে সেটা স্বাভাবিক, কিন্তু আপনি আপনি আমার কে যে আমাকে নিয়ে এত ভাবেন? আমি আমার মন বুঝি, কিন্তু আপনার মনে কি আছে সেটা তো আমি বুঝতে পারি না। তল পাই না আমি আসলে। কিসের বাধা আপনার? ভালোবাসলে মুখ ফুটে সেটা বলতে পারেন না কেন আপনি? এসব তুই তুই লিখেছিস? কেন, খারাপ লিখেছি? না না, সেটা বলছি না। নিজেকে নিংড়ে নিজের সবটুকু দিয়ে লিখেছিস তুই এটা। আজকালকার মেসেজে সবকিছু বলার যুগে নিজের হাতে লেখা নিজের মনের কথা, এটা পড়ে কেউ না করতে পারবে না, এমনকি আর্য স্যারও না। আবেগে বলছি ভাবিস না, আমার মন বলছে এগুলো। কি হলো তোর? তুই তো এত জোর দিয়ে হ্যাঁ বলছিস, কিন্তু সত্যি সত্যি উনি কি হ্যাঁ বলবেন? তোরই বা কেন মনে হচ্ছে স্যার রাজি হবেন না? ঠিক, তুই একটা আঙুল ধরতো। ওসবের দরকার নেই, আঙুল ধরা না ধরায় কিচ্ছু যায় আসে না। যা সিমরান জিলে আপনি জিন্দেগি। এত কিছু তো ভেবে ফেললাম, তারপর যদি সব ভুল হয়ে যায়? একটা সহজ হিসেব বোঝ অপু, আর্য স্যার অত বড় মানুষ, কত লোক ওনার আন্ডারে কাজ করে। উনি যদি তোকে নিয়ে সিরিয়াস না হতেন, তাহলে উনি কাউকে একটা পাঠিয়ে দিয়ে বলতেন বিয়ের কাজগুলো করে দিতে। উনি শুধু শুধু এই কলোনিতে এসে এতদিন কেন পড়েছিলেন? আর রইল বাকি এই বিয়ে ক্যান্সেল করার ব্যাপারটা। তার জন্য তো এই কিংকং স্যারই যথেষ্ট ছিল, তাই না? এইটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস রুম্পা। পজিটিভ ভাব, পজিটিভ। ওসব হচ্ছে না, হবে না, ওসব একদম ভাববি না। আমি তো বলছি সব পুরো সিনেমার মতন হচ্ছে, কিন্তু লজিকের কোনো বালাই নেই। সবটাই ম্যাজিক, কিন্তু ওই চিঠিটা পড়ে যদি আবার ওসব ভাবছিস তুই? না না, ভাবছি না, মানে আমার মধ্যে একটা কিউরিওসিটি হচ্ছে। দাঁড়া দেখ, তোর কিউরিওসিটি আমি এক্ষুনি বের করে দেবো। কিভাবে? আরে বুদ্ধু, জানা গিয়ে চিঠিটা আর্য স্যারকে দিয়ে দে।
দেখ আর্য, তুই জীবনে প্রথমবার অন্য কারোর বাড়িতে এতটা সময় কাটিয়ে এলি, কিন্তু তারপরও তোর ভেতরে কোন রকম তাপ উত্তাপ কিচ্ছু নেই। ইনফ্যাক্ট এই যে আমি এতগুলো কথা বলছি, তারপরেও তুই কিন্তু নির্বিকার। আমি জানি এটা এভাবেই চলতে থাকবে, কিন্তু ততদিন আমি সামলাবো কি করে স্যার? কোম্পানি তো লাটে উঠবে আর্য সিংহ রায়। কি কর, সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভিত এতটাই নড়বড়ে যে আমি কটা দিন না থাকলে কোম্পানি লাটে উঠে যাবে, প্রবলেম হবে। Why? কেন করছিস তুই এগুলো আর্য? কেন? আমি জানি না কিঙ্কর। জানি না। আর্য সিংহ রায় কোন কিছু না জেনে বুঝে কাজ করছে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে? বাদ দে এসব কথা, ভালো লাগছে না। পেনটা এখানে? পেনটা ছুঁড়ে ফেলে দে। ছুঁড়ে ফেলে দেবো কেন? ওয়াই? এক্স্যাক্টলি। আমি যে আর্য সিংহ রায়কে এতগুলো বছর ধরে চিনে এসেছি, বিশ্বাস করে এসেছি, সে কোনো কারণ ছাড়া একটা পেনও ছুঁড়ে ফেলতে পারে না। কিন্তু হঠাৎ আজকে আমাকে বিশ্বাস করতে হচ্ছে যে তুই ওই কলোনিতে এতটা সময় কেন কাটিয়েছিস সেটা তুই জানিস না। কেন আর্য? কারণটা জানাটা খুব দরকার, খুব জরুরি। টেল মি ওয়াই। কিঙ্কর, আমি মে আই কাম ইন? ইয়েস, কামিং কামিং মীরা। বলছি কোয়ার্টারলি এজিএম এর সবাই ওয়েট করছে, টাইমও হয়ে গেছে, সো আমরা এবার যাই। কোয়ার্টারলি এজিএম আজ? এখন? হ্যাঁ। ইয়েস ইয়েস স্যার। তো আজকে হঠাৎ এজিএম? হঠাৎ তো নয়, আগে থেকে তো ডেট টাইম ফিক্স করা ছিল। আর তোমাকে তো বলেছিলাম যে অফিসে অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে, তুমি আসছো না। কথায় বলে না, বাকি রাখা কাজ না মোটে ভালো কাজ না। কোনো প্রবলেম, কোনো কনফিউশন? প্রবলেম বা কনফিউশন তো এ স্যারের হওয়ার কথা নয়, কারণ এই মিটিং এর ডেট এন্ড টাইম এ স্যারই ঠিক করেছিল। আই থিঙ্ক কনফিউশন হলে তোমার হতে পারে কিঙ্কর। ও সো সরি, সো সরি। এই স্যার কেন কনফিউশন হবে? তাই তো মীরা ম্যাডাম, তুমি যাও, এই স্যার মিটিং এ আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।